চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদীর সমীকরণ পলিনোমিয়াল অ্যান্ড ইটস ইকুয়েশন এটি আমাদের চলছে। এই যে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদীর সমীকরণ এটি চলমান। তো আজকে আমরা অঙ্ক করব, কিছু অঙ্ক হয়েছিল, এই বাকি অঙ্কগুলা করব ইনশাল্লাহ। Hello everyone, my name is S.M. Abul Kalam Azad Milton. This is my picture. I am Assistant Professor 5th grade Mathematics, Rajshahi Government City College, Rajshahi. My YouTube channel Academy of Milton. Do not forget to subscribe, like, share and comment. My Facebook ID is Abul Kalam Azad Milton. Twitter SMAK Milton. অঙ্ক নং 6 বই থেকে পেজ এবং প্রবলেম নাম্বার দিতে হবে। যদি px স্কয়ার প্লাস qx প্লাস q সমান 0 সমীকরণের মূল দুটির অনুপাত m/n হয়, তবে দেখাও যে রুট m/n প্লাস রুট n/m প্লাস রুট q/p সমান 0। অর্থাৎ একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, বলা আছে এর মূলদ্বয়ের অনুপাত m/n, তাহলে এই রুটগুলির যোগফল 0 এটি প্রমাণ করতে হবে। তোমাদের বলা আছে যে অঙ্ক করার 3টি নিয়ম রয়েছে, 3 ধরনের অঙ্ক এই চ্যাপ্টারে রয়েছে, তার মধ্যে এটি প্রমাণ বা অন্যান্য সংক্রান্ত। এখানে মূলদ্বয়ের যোগফল এবং গুণফল বের করতে হয় সর্বদা। উত্তর দেয়া আছে px স্কয়ার প্লাস qx প্লাস q সমান 0 ডট 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 1, যা দেওয়া আছে সেটা তুললাম। ধরি 1 এর মূলদ্বয় m আলফা এবং n আলফা। মূল দুটি ধরা হলো। কেন m আলফা এবং n আলফা ধরলাম? অনুপাত যদি দেওয়া থাকে m/n, তাহলে সর্বদা m এর সাথে সমান পরিমাণ গুণ দিতে হবে এবং n এর সাথে সমান পরিমাণ গুণ দিতে হবে। এক্ষেত্রে আলফা পরিমাণ গুণ দিলে মূলদ্বয় হয়ে যাবে। অনুপাত যদি 2:1 হতো, তাহলে আমরা একটি মূল ধরতাম 2 আলফা, অন্যটি হলো আলফা, এভাবে ধরার নিয়ম। সুতরাং m আলফা প্লাস n আলফা সমান মাইনাস q/p, এটি হলো মূলদ্বয়ের যোগফল। যোগফলের আমরা জানি এখানে x এর সহগটা হবে উপরে, x স্কয়ারের সহগ p নিচে, সূত্রের মাইনাস। আর আলফা m প্লাস n সমান মাইনাস q/p, আলফা কমন, সুতরাং m প্লাস n সমান মাইনাস q/p আলফা, আলফাটা নিচে চলে আসবে, এবং m আলফা ইন্টু n আলফা সমান q/p মূলদ্বয়ের গুণফল। কারণ গুণফল আমরা জানি ধ্রুবপদ q ডিভাইড বাই x স্কয়ারের সহগ p, আর এটা হলো সূত্রের প্লাস। আর mn আলফা স্কয়ার সমান q/p, অর্থাৎ এই আলফা গুণ করা হলো আলফা স্কয়ার। এরপরে সুতরাং mn সমান q p আলফা স্কয়ার। এখানে এই আলফা স্কয়ারটাই নিচে যাবে। এখন লেফট হ্যান্ড সাইড সমান রুট m রুট n প্লাস রুট n রুট m প্লাস রুট q বাই রুট p, এটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড, সমান m প্লাস n ডিভাইডেড বাই রুট mn প্লাস রুট q/p। এই লাইনটা কিভাবে হলো? এখানে তোমরা খেয়াল করো যে আমরা এই দুটো লাইনে যদি রুট n আর রুট m কমন নেই, তাহলে
এই রুট এন কেটে যাবে, তাহলে এইখানে থাকবে হলো রুট এম স্কোয়ার প্লাস রুট এম কেটে যাবে, তাহলে রুট এন স্কোয়ার আর প্লাস রুট কিউ বাই রুট পি এটি থেকে যাবে। আর বাম পক্ষে টোটালটা রুট আছে, এরকম রুটটা আলাদা করা যায়। মোট কথা হলো এই অংশটুকু লাল নিচে যে দাগ, তাকে আমরা লসাগু করলাম, করলে এই রুট এম স্কোয়ার মানে হলো দ্বিতীয় লাইনে লিখলাম এম প্লাস এন, কারণ রুট আর স্কোয়ার কেটে যাবে, এম প্লাস এন। একই কারণে ডিভাইড বাই রুট এম এন, রুট আলাদা আলাদা থাকলে একটার মধ্যে লেখা যায়, প্লাস রুট কিউ বাই রুট পি সমান মাইনাস কিউ বাই পি আলফা। অর্থাৎ এখানে এম প্লাস এন এর যে মানটা সেটা আমরা বসিয়ে দিলাম, ডিভাইড বাই কিউ বাই পি আলফা স্কোয়ার। এই এম এন এর মানও কিন্তু উপরে পাওয়া গেছে, সেটার মান বসালাম, তাহলে প্লাস রুট কিউ বাই রুট পি এটা আছেই। সমান কিউ বাই পি ইন্টু 1 বাই আলফা আলাদা লিখলাম, এই লাইন থেকে তো এটা খুব সহজেই লেখা যাবে, এই যে 1 বাই আলফা এটা সহজেই লেখা যাবে। আর রুট কিউ বাই পি 1 বাই আলফা মানে আলফা স্কোয়ারটা কেটে যাবে, ওই যে এখানে আলফা স্কোয়ার আছে, এই স্কোয়ারের রুট কেটে যাবে, কিউ বাই পি আর হলো 1 বাই আলফা থেকে যাবে, প্লাস রুট কিউ বাই রুট পি যেটা আছে সেটাই। তাহলে সমান মাইনাস রুট কিউ বাই পি রুট কিউ বাই রুট পি ইন্টু রুট কিউ বাই রুট পি ইন্টু 1 বাই আলফা। এই যে রুট কিউ বাই পি যে কোনো জিনিসকে দুইটা রুট হিসেবে লেখা যাবে, কারণ এ কে আমরা লিখতে পারি রুটে ইন্টু রুটে, যে কোনো জিনিসকে দুইটা রুট, কারণ রুট এ স্কোয়ার করলে কিন্তু এই হয়, তাহলে যে কোনো জিনিসকে দুইটা রুট হিসেবে লেখা যায়। তাহলে এই কিউ বাই পিটাকে আমরা দুইটা রুট হিসেবে লিখলাম, নিচে আছে রুট কিউ বাই পি ইন্টু 1 বাই আলফা প্লাস রুট কিউ রুট পি, এটা থেকেই যাবে, সমান মাইনাস রুট কিউ বাই রুট পি। এটা কিভাবে হলো, একটা কেটে গেল আর 1 বাই আলফা থেকে গেল, কেটে গেল, তাহলে থাকে রুট কিউ বাই পি রুট কিউ রুট ডিভাইড বাই রুট পি প্লাস রুট কিউ ডিভাইড বাই রুট পি। অর্থাৎ এই যে টোটাল জিনিসটার উপর রুট আছে সেটাকে আলাদা আলাদা করলাম, মাইনাস তো আছে, এরপরে এটা কেটে যাবে, সমান 0 সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তাহলে অঙ্কটা রিভিউ করা যাক। যে এই অঙ্কটা দেওয়া ছিল m:n মূলদ্বয়ের অনুপাত বলেছিল, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা যেটা দেওয়া আছে সেটা তুললাম, মূলদ্বয় m আলফা n আলফা করলাম, অনুপাত দেওয়া থাকলে এভাবে ধরতে হয়, মূলদ্বয়ের যোগফল এবং গুণফল বের করলাম। সব সময় এই জাতীয় অঙ্কের যোগফল আর গুণফল বের করতে হয় এবং যোগফল আর গুণফলকে প্রমাণে ব্যবহার করতে হয়। তারপরে লেফট হ্যান্ড সাইড লিখলাম, লিখে যোগফল আর গুণফলের মানকে প্রমাণে ব্যবহার করলাম, করলেই প্রমাণটা হয়ে যাবে। অঙ্ক নাম্বার 7 বই থেকে পেজ এবং প্রবলেম নাম্বার দিবে। যদি এক্স স্কয়ার প্লাস পি এক্স প্লাস কিউ সমান 0 সমীকরণের মূল দুটির পার্থক্য 1 হয়, তবে প্রমাণ করো পি স্কয়ার প্লাস 4কিউ স্কয়ার সমান 1 প্লাস 2কিউ হোল স্কয়ার। মানে একটা সমীকরণ দেওয়া আছে, তার দুটি মূলের পার্থক্য হলো 1, তবে প্রমাণ করতে হবে এই রিলেশন। উত্তর দেয়া আছে এক্স স্কয়ার প্লাস পি এক্স প্লাস কিউ সমান 0 ডট 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 1, যেটা দেওয়া আছে সেটা তুললাম। এখন এটাও প্রমাণ বা অন্যান্য সংক্রান্ত অঙ্ক, এটা প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা অবশ্যই মূলদ্বয় ধরব, যোগফল এবং গুণফল বের করব, তাহলেই সেই যোগফল এবং গুণফলকে ব্যবহার করব, তাহলে অঙ্ক হয়ে যাবে, এটা নিয়ম। তাহলে ধরি মূলদ্বয় আলফা কমা আলফা প্লাস 1, কেন? কারণ মূলদ্বয়ের পার্থক্য 1, একটা আলফা হলে অপরটি হবে আলফা প্লাস 1,
বিয়োগ করলে কিন্তু পার্থক্য 1 হবে। সুতরাং আলফা প্লাস ফার্স্ট ব্র্যাকেট আলফা প্লাস 1 সমান মাইনাস পি বাই 1। এটা কিভাবে হলো? মূলদ্বয়ের যোগফল সমান এক্স এর সহগ ডিভাইড বাই এক্স স্কয়ারের সহগ। আমাদের সূত্রে দেওয়া জানা আছে, মৌলিক ধারণা এবং সূত্রে। তাহলে এখানে সবসময় মূলদ্বয়ের যোগফল বের করতে হবে, গুণফল বের করতে হবে প্রমাণ বা কোনো অন্য কিছু বললে। আর 2 আলফা সমান মাইনাস পি মাইনাস 1। কিভাবে হলো? সেটা হলো এই 1টা যদি ওই দিকে যায় তাহলে মাইনাস 1 হবে, আলফা আলফা 2 আলফা হবে সেইভাবে। সুতরাং আলফা সমান মাইনাস পি প্লাস 1/2। এখানে একটা ব্র্যাকেটের ব্যবহার করা যায়। কেন? কারণ এইখানে যদি তুমি মাইনাস কমন নাও তাহলে এটা পি প্লাস 1 থাকে, তাহলে এই 2 দ্বারা ভাগ দিলে মাইনাস পি প্লাস 1/2। তাহলে মূলদ্বয়ের যোগফল থেকে একটা সম্পর্ক আমরা বের করলাম। এবং আলফা ইন্টু আলফা প্লাস 1 সমান কিউ বাই 1 সমান কিউ। এটা কিভাবে হলো? সর্বদা প্রমাণে বা অন্যান্য মূলদ্বয়ের গুণফল বের করতে হবে। গুণফল হবে এই কিউ বাই এক্স স্কয়ারের সহগ 1, কিউ বাই এক্স স্কয়ারের সহগ 1। और আলফা স্কয়ার প্লাস আলফা সমান কিউ, গুণ করা হলো আলফা দ্বারা। और माइनस पी प्लस 1/2 होल स्क्वायर माइनस पी प्लस 1/2 সমান কিউ। এখানে হলো আলফা যে মানটা সেটা আমরা বসাচ্ছি। আলফার মান হলো মাইনাস পি প্লাস 1/2 হোল স্কয়ার, আগেই দেখেছি। সেই মানগুলো আমরা বসালাম আলফার মান। और 4 পি স্কয়ার প্লাস 2পি প্লাস 1। এটা কিভাবে হলো? মাইনাস পি প্লাস 1/2 মাইনাস কিউ। এখানে যদি স্কয়ার করি তাহলে মাইনাসটা প্লাস হবে, উপরে পি প্লাস 1 হোল স্কয়ারের সূত্র এটা, 2 দুগুণে 4। এরপরে এখানে হলো মাইনাস পি প্লাস 1/2 ঠিকই আছে, কিউটা এদিকে পক্ষান্তর করে এনেছি সমান 0। और 4 উপরে হলো পি স্কয়ার প্লাস 2পি প্লাস 1 মাইনাস 2পি মাইনাস 2 মাইনাস 4q সমান 0 ডিভাইড বাই 4 আর কি। এখানে এই 4 যদি লসাগু দেওয়া হয় তাহলে এখানে পি স্কয়ার প্লাস 2পি প্লাস 1 ঠিক থাকবে। 2 দ্বারা 4 কে ভাগ দিলে 2 হবে, সেইটা দ্বারা আবার এখানে গুণ দিলে মাইনাস 2পি মাইনাস 2, আর এই 4q লসাগুর এই 4 মাইনাস q থেকে যাবে সমান 0। और পি স্কয়ার সমান 4q প্লাস 1। এটা কিভাবে হলো? এই 2p কেটে যাবে, তাহলে 4টা যদি ওদিকে গুণ হয়ে যায় তাহলে 0 হয়ে যাবে। তাহলে এই পি স্কয়ার থেকে গেল, 4q কে যদি ওই পারে নাও প্লাস 4q, আর এখানে হলো 1টা মাইনাস 2 থেকে গেলে মাইনাস 1 হয়, সেই মাইনাস 1 এই পারে হলে প্লাস 1। और পি স্কয়ার প্লাস 4q স্কয়ার সমান 4q স্কয়ার প্লাস 4q প্লাস 1। এই সমীকরণের উভয় দিকে 4q স্কয়ার যোগ করা হলো। এই যে 4q স্কয়ার যোগ করলে মানের কোনো চেঞ্জ হবে না, সমান 2q হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2q ইন্টু 1 প্লাস 1 স্কয়ার। মানে এখানে হোল স্কয়ারের ফর্মুলায় ফেলা হলো। সুতরাং পি স্কয়ার প্লাস 4q স্কয়ার সমান 2q প্লাস 1 হোল স্কয়ার। মানে বাম দিকে এটা আর ডান দিকে একে ফর্মুলায় ফেললে হলো এটা হবে। তাহলে প্রমাণিত। রিভিউ করি। এরকম একটা দ্বিঘাত সমীকরণ ছিল, মূলদ্বয়ের পার্থক্য 1 বলেছিল, তাহলে এই সম্পর্কটা প্রমাণ করতে হয়। তো আমরা যেটা দেওয়া আছে মূলদ্বয় ধরলাম, ধরে অলওয়েজ যোগফল আর গুণফল বের করব প্রমাণ বা অন্যান্য নিয়মের অঙ্কে। এরপরে এই যোগফল আর গুণফলকে ব্যবহার করে আলফা স্কয়ারের মানগুলি বসিয়ে ক্যালকুলেশন করলেই পি স্কয়ার প্লাস 4q স্কয়ার সমান 2q প্লাস 1 হোল স্কয়ার প্রমাণিত হয়ে যায়। তাহলে প্রমাণ বা অন্যান্য যে 3 ধরনের অঙ্ক রয়েছে তার মধ্যে প্রমাণ বা অন্যান্য বললেই মূলদ্বয়ের যোগফল এবং গুণফল বের করতে হবে। অঙ্ক নাম্বার 8 বই পেজ প্রবলেম দিবে,
কে এর মান কত হলে কে স্কয়ার মাইনাস 3x স্কয়ার প্লাস 3kx প্লাস 3k প্লাস 1 সমান 0 সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টা মানে গৌণিক বিপরীত হবে। অর্থাৎ কে এর মানটা কত, যে ক্ষেত্রে এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টা হবে। তাহলে এখানে মূলদ্বয় পরস্পর উল্টা মানে এটি আমাদের যে 3 ধরনের অঙ্ক আছে তার মধ্যে প্রমাণ বা অন্যান্যর মতো হচ্ছে, সেই ক্ষেত্রে মূলদ্বয়ের যোগফল এবং গুণফল বের করতে হবে, তার আগে মূলদ্বয় ধরতে হবে। তাহলে অঙ্কটা আমরা করি। দেয়া আছে কে স্কয়ার মাইনাস 3x স্কয়ার প্লাস 3kx প্লাস 3k প্লাস 1 সমান 0। এটা ইকুয়েশন নাম্বার 1। মানে যেটা দেওয়া আছে সেটা আমরা তুললাম ইকুয়েশনটা। ধরি একের মূলদ্বয় আলফা কমা 1/আলফা, কারণ মূলদ্বয় হলো গৌণিক বিপরীত বা পরস্পরের উল্টা, সেজন্য আমরা এভাবে ধরলাম। সুতরাং আলফা প্লাস 1/আলফা সমান মাইনাস b/a, বি হলো এই x এর সহগ 3k ডিভাইড বাই a মানে x স্কয়ারের সহগ k স্কয়ার মাইনাস 3। এটা হলো ইকুয়েশন নাম্বার 2। এবং আলফা ইন্টু 1/আলফা সমান c/a, c মানে এইটুক ধ্রুবপদ পুরাটা 3k প্লাস 1 ডিভাইড বাই k স্কয়ার মাইনাস 3। তোমরা জানো মৌলিক ধারণার সূত্রে এগুলো আছে। ইমপ্লাইজ 1 সমান 3k প্লাস 1 ডিভাইড বাই k স্কয়ার মাইনাস 3। তাহলে মূলদ্বয়ের যোগফল এবং গুণফল বের করতেই হবে মূল ধরলে। ইমপ্লাইজ ক্রস গুণন করলে k স্কয়ার, এটাকে গুণ করে দিচ্ছি, মাইনাস 3 সমান 3k প্লাস 1। ইমপ্লাইজ k স্কয়ার মাইনাস 3k তারপরে মাইনাস 4 সমান 0, পক্ষান্তর করা হলো। ইমপ্লাইজ k স্কয়ার মাইনাস 2k এই মাইনাস 4k প্লাস k মাইনাস 4 সমান 0। তাহলে এইখানে যদি আমরা কমন নেই, ইমপ্লাইজ k কমন নেই, তাহলে k মাইনাস 4 প্লাস 1 কমন নেই, k মাইনাস 4 সমান 0। ইমপ্লাইজ k মাইনাস 4 কমন নিলে এখানে হয় k প্লাস 1 সমান 0। ইমপ্লাইজ k সমান 4 কমা মাইনাস 1। এটাই হলো নির্ণীয় মান। আর এটাই অ্যান্সার। রিভিউ করি যে কে এর মান বের করতে বলেছে, এই সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টা। তাহলে যেটা দেওয়া আছে ইকুয়েশন সেটা লিখলাম, মূলদ্বয় আলফা এবং 1/আলফা উল্টা লিখলাম, মূলদ্বয়ের যোগফল বের করলাম যেটা কোনো কাজে লাগলো না, মূলদ্বয়ের গুণফল বের করলাম, করে সেখান থেকে ক্যালকুলেশন করে মিডল টার্ম ব্রেকিং করে কে এর মানটা বের করা হলো। তাহলে আবার বলি, এই ধরনের অঙ্কে
মূলদ্বয়ের যোগফল এবং গুণফল বের করতে হবে, তার পূর্বে মূলদ্বয় ধরতে হবে। অঙ্ক নাম্বার 9, বই থেকে পেজ এবং প্রবলেম নাম্বার দিতে হবে। 1/x প্লাস 1/p মাইনাস x সমান 1/q সমীকরণের মূল দুটির অন্তর আর হলে p কে q এবং r এর মাধ্যমে প্রকাশ করো। এর অর্থ হলো এই দ্বিঘাত সমীকরণ, এটা কিন্তু সুন্দর দ্বিঘাত সমীকরণ নেই। এই সমীকরণের মূল দ্বয়ের বিয়োগফল হলো r বলা আছে। তাহলে p কে, এই যে p, q এবং r এর মাধ্যমে প্রকাশ করতে হবে। দেয়া আছে যেটা দেওয়া আছে সেটা তোমরা তুলে ফেলবা, আমি ডট ডট লিখছি, তোমরা এখানে লিখবা। তাহলে বা এখানে আমরা যদি x ইন্টু p মাইনাস x এটা লসাগু নেই, তাহলে উপরে হবে p মাইনাস x প্লাস x সমান 1/q ইমপ্লাইজ x x কেটে যাবে, p বাই x স্কয়ার x px মাইনাস x স্কয়ার সমান 1/q ইমপ্লাইজ px মাইনাস x স্কয়ার সমান pq। ক্রস গুণন করা হলো, ইমপ্লাইজ x স্কয়ার মাইনাস px প্লাস pq সমান 0। একবারে এই মাইনাস x স্কয়ারকে ওই পারে নেওয়া হলো, px কে ওই পারে নেওয়া হলো, পক্ষান্তর করে আবার উল্টায় দেওয়া হলো, তাহলে এটি হবে। এটিকে আমরা বলতে পারি ইকুয়েশন নাম্বার 1। ধরি 1 এর মূলদ্বয় আলফা এবং বেটা। কারণ প্রমাণ বা অন্য কিছু বললে সাধারণ মূল ছাড়া বা মূলের প্রকৃতি ছাড়া এই চ্যাপ্টারে 3 ধরনের অঙ্ক আছে। এর মধ্যে এমন একটা ধরনের পড়ছে যেটা আমরা পূর্বেই করিয়েছি, সেটা হলো প্রমাণ বা অন্যান্য। সেখানে মূলদ্বয় ধরতে হবে এবং যোগফল গুণফল বের করতে হবে। সুতরাং আলফা প্লাস বিটা সমান কত? মূলদ্বয়ের যোগফল হলো মাইনাস বি বাই এ, এক্স এর সহগটা হলো বি, তাহলে মাইনাস বি বাই এ এক্স স্কয়ারের সহগ হলো 1, ভাগ দিয়ে মাইনাস করলে একবারে পি থাকে, তোমরা ক্যালকুলেশন করবে। এবং আলফা ইন্টু বিটার সমান কত? সি বাই এ, সি মানে এই ধ্রুবপদ, এ মানে এক্স স্কয়ারের সহগ, তাহলে এখানে পি কিউ, কারণ এক্স স্কয়ারের সহগ 1 দ্বারা ভাগ দিলে এটাই হবে। এই যে যোগফল আর গুণফল, একে ব্যবহার করতে হবে। প্রশ্ন মতে আলফা মাইনাস বিটা এটা সমান আর দেয়া আছে, ইমপ্লাইজ আলফা মাইনাস বিটা হোল স্কয়ার সমান আর স্কয়ার। কারণ এখানে বলেছে মূলদ্বয়ের অন্তর হলো আর, অন্তর মানে যে এটা আলফা মাইনাস বিটা। ইমপ্লাইজ আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা সমান আর স্কয়ার। এখানে এই যে এটা সূত্রে ফেলে দিলাম, এটা কেন ফেললাম? এখন আলফা প্লাস বিটার মান কত? আলফা প্লাস বিটার মান হলো পি স্কয়ার মাইনাস 4 আলফা ইন্টু বিটার মান হলো পি কিউ সমান আর স্কয়ার। খেয়াল করতে হবে যে আমরা এই যে মূলদ্বয়ের যোগফল আর গুণফল যেটা পেয়েছি, সেটি কিন্তু অঙ্কের মধ্যে ব্যবহার করতেই হবে।
সেজন্য আমি স্কোয়ার করে একে এমনভাবে চেঞ্জ করলাম যে একটা আলফা প্লাস বিটা এবং একটি আলফা ইন্টু বিটা যেন আসে, কারণ সেটা আসলেই তো এই আলফা প্লাস বিটার পরিবর্তে পি, আলফা ইন্টু বিটার পরিবর্তে কিউ বসানো যাবে। আলফা বিটা ধরা জিনিস, তাকে কিন্তু ভ্যানিশ করতে হবে এইভাবে। ইমপ্লাইজ পি স্কোয়ার মাইনাস 4q ইন্টু পি মাইনাস আর স্কোয়ার সমান 0। সুতরাং পি এর মান হলো মাইনাস বি, মানে মাইনাস 4q। এই যে এটা পি স্কোয়ারের একটা দ্বিঘাত সমীকরণ, পি স্কোয়ার পি ধ্রুবপদ, তাহলে মাইনাস মাইনাস বি, এই পি এর সহগ, প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac, মানে মাইনাস 4q হোল স্কোয়ার মাইনাস 4a, এ হলো পি স্কোয়ারের সহগ, সি হলো মাইনাস আর স্কোয়ার, এই ধ্রুবপদ ডিভাইড বাই 2a, মানে 2 ইন্টু 1 কেন? কারণ এক্স স্কোয়ার তথা পি স্কোয়ারের সহগ হলো 1, তাহলে এটা হবে 4q প্লাস মাইনাস রুট ওভার অফ 4 স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4 আর স্কোয়ার ডিভাইড বাই 2 সমান 4q প্লাস মাইনাস, এখানে কিন্তু 4 কমন নিলে রুটের বাইরে আসলে 2 হয়ে যাবে, 2 রুট 4 একটা কমন নিচে একটা 4 থেকে যাবে, 4q স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডিভাইড বাই 2 সমান, এই 2 দ্বারা 4 কে ভাগ দিলে হবে 2q প্লাস মাইনাস 2 দ্বারা 2 কেটে যাবে, থাকবে হলো রুট ওভার অফ 4q স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা হলো ইমপ্লাইজ পি এর মান। কাজেই পি এর মান কিউ এবং আর এ প্রকাশিত হলো। এটা হবে না, প্রমাণিত। অ্যান্সার। অঙ্কটা রিভিউ করা হোক। মানে এরকম একটা দ্বিঘাত সমীকরণ ছিল, মূলদ্বয়ের অন্তর আর, পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করো, মানে এক পাশে থাকবে পি, অন্য পাশে কিউ আর আর। তাহলে দ্বিঘাত সমীকরণটাকে সুন্দর চেহারা করলাম। এটা একটা ভালো দ্বিঘাত সমীকরণের চেহারা হলো। মূলদ্বয় ধরলাম, তারপরে মূলদ্বয়ের যোগফল বের করলাম, গুণফল বের করলাম। এই যোগফল এবং গুণফলকে ব্যবহার করতে হবে। বিয়োগফলের মান আর, এটা দেওয়া আছে, আর কে স্কোয়ার করে এমনভাবে ভাঙলাম যেন মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা এবং গুণফল আলফা বিটা হয়। এরপরে আলফা বিটার পরিবর্তে মানগুলা বসিয়ে দিলাম, আলফা প্লাস বিটা এবং আলফা বিটার পরিবর্তে মানগুলা বসিয়ে বাম দিকে নিলাম পি, মানে পি এর দ্বিঘাত সমীকরণ এটা। সেখান থেকে পি এর মানটা বের হয়ে আসলো। পি এর মানটা কিউ এবং আর এর মাধ্যমেই শুধু প্রকাশিত হলো। অঙ্ক নাম্বার 10 বই থেকে পেজ এবং প্রবলেম নাম্বার দিবে। যদি এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান হয়, তবে প্রমাণ করো যে রোমান 1 এ স্কয়ার সি প্লাস এ সি স্কয়ার প্লাস বি কিউব সমান 3abc এবং রোমান 2 সি ইন্টু এ মাইনাস বি হোল কিউব সমান এ ইন্টু সি মাইনাস বি হোল কিউব। অর্থাৎ অঙ্কটা একটা দ্বিঘাত সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান বলা আছে।
তাহলে এই ধরনের একটা জিনিস প্রমাণ করতে হবে এবং রোমান 2-এ আরো একটা জিনিস প্রমাণ করতে হবে যেটা কিউব পর্যন্ত দুটোই গিয়েছে। তাহলে এটা প্রমাণ। কাজে এই অঙ্কটা মূলদ্বয়ের যোগফল এবং গুণফল বের করে যোগফল এবং গুণফলকে ব্যবহার করে অঙ্কটা করতে হবে। অঙ্ক নম্বর 1 দেয়া আছে x² + bx + c = 0 ... 1। যে সমীকরণ দেওয়া আছে সেটা তুললাম। ধরি 1 এর মূলদ্বয় আলফা আলফা স্কয়ার। মূলদ্বয় ধরে নিলাম কারণ একটি অপরটির বর্গ এই কথাটি বলেছে। সুতরাং আলফা প্লাস আলফা স্কয়ার সমান -b/a ইকুয়েশন 2। মূলদ্বয়ের যোগফল তো আমরা জানি যে -x এর সহগ ডিভাইড বাই x স্কয়ারের সহগ। সুতরাং আলফা ইন্টু আলফা স্কয়ার সমান c/a। মূলদ্বয়ের গুণফলটা হলো ধ্রুবপদ বাই x স্কয়ারের সহগ, ধ্রুবপদ c x স্কয়ারের সহগ a। और আলফা কিউব সমান c/a ইকুয়েশন নাম্বার 3 জাস্ট গুণ করা হলো। এখন 2 কিউব হতে পাই এই 2 নং ইকুয়েশনের উভয় দিকে কিউব করলে এখানে থাকবে ফার্স্ট ব্র্যাকেট আলফা প্লাস আলফা স্কয়ার হোল কিউব মাইনাস b/a হোল কিউব। কারণটা হলো আমরা এখানে কিউব করলাম, উভয় দিকে কিউব করলাম 2 এর। और अल्फा क्यूब प्लस अल्फा स्क्वायर होल क्यूब प्लस 3 अल्फा इंटू अल्फा स्क्वायर फार्स्ट ब्रैकेट अल्फा प्लस अल्फा स्क्वायर समान माइनस बी क्यूब बाई ए क्यूब। এখানে a প্লাস b হোল কিউবের সূত্রে ফেলা হলো, সেটি হলো সূত্র a কিউব প্লাস b কিউব, b হলো দ্বিতীয়টা, প্লাস 3ab ইনটু a প্লাস b। এই সূত্রে কিন্তু ফেলা হচ্ছে, আর যা আছে তাই। এই যে মাইনাস b বাই a কে কিউব করলে মাইনাসটা থেকেই যাবে, b কিউব আর a কিউব আলাদা আলাদা হবে। और আলফা কিউব প্লাস আলফা কিউব স্কয়ার, মানে এই 3 এর কিউবটা ভিতরে দেওয়া হলো, স্কয়ারটা বাইরে দেওয়া হলো, প্লাস 3 আলফা কিউব আলফা প্লাস আলফা স্কয়ার সমান মাইনাস বি কিউব বাই এ কিউব। অর্থাৎ এখানে এমন চেহারা করা হচ্ছে যেন মূলদ্বয়ের যোগফল এবং গুণফলকে ব্যবহার করা যায়। और সি বাই এ, এই যে আলফা কিউবের মধ্যে মান হলো সি বাই এ, ওই যে যোগফল গুণফলে পেয়েছি, প্লাস সি বাই এ হোল স্কয়ার, একই কারণে আলফা কিউবের মান, প্লাস 3 ইন্টু সি বাই এ মাইনাস বি বাই এ আলফা প্লাস আলফা স্কয়ারের মান সমান মাইনাস বি কিউব বাই এ কিউব ফ্রম ইকুয়েশন 2 and 3, মানে সমীকরণ 2 এবং 3 থেকে পাই। তাহলে আমরা আসলে বেসিক্যালি এমনভাবে আমরা এগুলা চেঞ্জ করলাম, এই লাইনটা দেখো, যেন যোগফল গুণফল হতে প্রাপ্ত আলফা কিউব এবং আলফা প্লাস আলফা স্কয়ারের মানটা ব্যবহার করা যায়, এবং আলটিমেটলি আলফা যেহেতু ধরা জিনিস, আলফাটা যেন ভ্যানিশ হয়ে যায়। और সি বাই এ ঠিকই আছে, সি স্কয়ার বাই এ স্কয়ার, স্কয়ারটা ভাঙা হলো, মাইনাস 3bc বাই এ স্কয়ার, এই যে একটু ক্যালকুলেশন করা হলো, সমান মাইনাস বি কিউব বাই এ কিউব, থেকেই গেল। और এ স্কয়ার লসাগু দেওয়া হলো এখানে, তাহলে থাকে সি এ, কারণ এ স্কয়ার দিয়ে ভাগ দিলে একটাই, আর সি এর সাথে গুণ হয়ে সি এ, প্লাস সি স্কয়ার, এ স্কয়ার স্কয়ার কেটে যাবে, মাইনাস 3bc, এই যে 3bc সমান মাইনাস বি কিউব বাই এ কিউব, যা আছে তাই। और সি এ প্লাস সি স্কয়ার মাইনাস 3bc, মানে এই উপরেরটা সমান বি কিউব বাই এ, কারণ এই এ স্কয়ার আর এ কিউব একটা কেটে গেলে এ থাকে। और सी ए स्क्वायर प्लस सी स्क्वायर ए माइनस 3abc সমান মাইনাস বি কিউব। এটা কিভাবে হলো? এই এ টাইপের গুণ করে দেওয়া হলো, তাহলে সি এ এর সাথে গুণ করলে স্কয়ার, এখানে সি স্কয়ার এ মাইনাস 3abc হবে, আর মাইনাস বি কিউব এখানে থেকেই যাবে। और ए स्क्वायर सी प्लस ए सी स्क्वायर সাজা লিখছে এটা, প্লাস বি কিউব এটাই পরে আনলাম সমান 3abc, জাস্ট পক্ষান্তর করা হলো, প্রমাণিত।
তাহলে আসলে উপরের অঙ্কটা আমরা দেখলাম যে কিছুই না, এখানে যে আমরা এই প্রমাণটা করতে হলে, যে আমরা এই অঙ্ক থেকে এই প্রমাণটা করতে হলে, এই যে 1 নাম্বার প্রমাণ, যে সমীকরণ যা দেওয়া আছে ধরলাম, ধরে যোগফল আর গুণফল বের করলাম, যোগফল আর গুণফল হতে আলফা কিউব পেলাম। এই যোগফল আর গুণফলকে আমরা ব্যবহার করব, এমনভাবে চেঞ্জ করব যেন তার মান বসিয়ে আলফাকে ভ্যানিশ করে যেটা প্রমাণ আছে সেটা আসে। অঙ্কে আসলে আলফা বিটা ধরা হলে প্রমাণে আলফা বিটাকে অবশ্যই ভ্যানিশ করতে হবে। নেক্সট হলো 2 নাম্বার অঙ্ক, ওই একই অঙ্কের প্রমাণ করতে হবে যে c ইন্টু a মাইনাস b হোল কিউব সমান a ইন্টু c মাইনাস b হোল কিউব। এটা প্রমাণ করতে হবে, 2 দেখলে তোমরা দেখবে। और a মাইনাস b হোল কিউব ডিভাইড বাই c মাইনাস b হোল কিউব সমান a বাই c প্রমাণ করাই যথেষ্ট। এখানে পক্ষান্তর, এই এর নিচে এটা নিয়ে আসা হলো সমান এর নিচে c কে নিয়ে আসা হলো। তাহলে পক্ষান্তর করে প্রমাণ করলে এই কথাটা লিখতে হয়, প্রমাণ করাই যথেষ্ট। এখন বাম পক্ষ সমান a মাইনাস b হোল কিউব ডিভাইড বাই c মাইনাস b হোল কিউব, এই যে বাম পক্ষ সমান সেকেন্ড ব্র্যাকেট a 1 মাইনাস b বাই a হোল কিউব। এখানে এই উপরাংশ এইটুকুতে a কমন নেওয়া হয়েছে, কমন নেওয়া মানে ভাগ দেওয়া। তাহলে ফার্স্ট ব্র্যাকেট 1 মানে a তো নিয়েই আসলাম, তাহলে 1 হবে, মাইনাস b বাই a, এই যে b বাই a, b এর সাথে a নাই, তাহলে এটা নিশ্চয় ভাগ হবে, কমন নিলে ভাগ হয়, আর a থাকলে বাড়াই সে 1 হবে হোল কিউব, ডিভাইড বাই a c বাই a মাইনাস b বাই a হোল কিউব। একই কারণে এখানে আমরা a কমন নিলাম, নিচেও কমন নেওয়া মানে c এর মধ্যে a নাই, এ দ্বারা ভাগ হবে, না থাকলে ভাগ, মাইনাস b বাই a, একই কারণে হোল কিউব। তাহলে এটা কেটে গেল, a যাবে কেটে। এটা কেন করা হচ্ছে তোমাদের বলছি। তাহলে তোমরা জানো এই a কেটে গেলে এখানে থাকবে 1 আলফা প্লাস আলফা স্কয়ার। এই যে মাইনাস b বাই a এর মানটা কিন্তু আলফা প্লাস আলফা স্কয়ার আর হোল কিউব, এটা দেওয়াই আছে। আর এখানে হলো আলফা কিউব প্লাস আলফা স্কয়ার হোল কিউব, এটা হলো এই c বাই a এর মান আলফা কিউব, আর মাইনাস b বাই a এর মান আলফা প্লাস আলফা স্কয়ার সমান 1 প্লাস আলফা স্কয়ার হোল কিউব। ঠিকই আছে। সেকেন্ড ব্র্যাকেট আলফা 1 প্লাস আলফা স্কয়ার হোল কিউব, অর্থাৎ আলফা কমন নেওয়া হলো, সমান 1 বাই আলফা কিউব। কি হলো, এই যে এই কিউবটা আলাদা করলে এই উপরের অংশ 1 প্লাস আলফা স্কয়ার হোল কিউবটা কেটে যাবে, নিচের সাথে উপরের থেকে যাবে শুধু 1 বাই আলফা কিউব সমান 1 বাই c বাই a। এই যে আলফা কিউবের পুরাটার মান হলো c বাই a সমান a বাই c। 1 বাই এরকম থাকলে এই এটা উপরে যাবে, c টা নিচে আসবে, সিঁড়ি ভাঙা বলা হয়। সিঁড়ি ভাঙলে এটা হবে a বাই c সমান a বাই c বললামই তো, সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে এই অঙ্কটাও কিন্তু আগের মতোই আমরা একটু যেটা করলাম সেটা হলো যে প্রমাণটা আমরা এই যে এখানে যে বাম পক্ষ আছে এই বাম পক্ষ ধরেও করা যায়, এটা ডান পক্ষ করবা, দুইটা সমান হবে, তাহলেও সিদ্ধান্ত নেওয়া যায়। কিন্তু প্রশ্ন হলো তোমরা এই এখানে এর মধ্যে ওই যে পূর্বের মূলদের যোগফল গুণফল নিয়ে আসতে হবে, দ্যাট ইজ দ্য প্রবলেম। এখানে দেখো এ কমন নিলে বি বাই এ হয়, সি বাই এ হয়, এপাশে করা যায়। বাম পক্ষ আবার ডান পক্ষ, আমরা যদি কেউ বাম পক্ষ ধরে ডান পক্ষ ধরে ওগুলা ব্যবহার করে যদি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখায় তাহলেও হবে। তো আমরা এখানে বললাম যে এত প্রমাণ করাই যথেষ্ট, সেই ক্ষেত্রে বাম পক্ষ ধরলাম, ধরে কমন টমন নিয়ে এমন চেহারা বানালাম যেন এই যোগফল আর গুণফলগুলা ব্যবহার করা যায়, ব্যবহার করলে ডান পক্ষ প্রমাণিত হয়ে যাবে। অঙ্ক নাম্বার 11 বই থেকে পেজ এবং প্রবলেম নাম্বার দিবে এক্স স্কয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ সমান 0 সমীকরণের মূল দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা হয়, তবে প্রমাণ করো পি স্কয়ার মাইনাস 4 কিউ মাইনাস 1 সমান 0। মানে এই দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে,
স্বীকার করেছে এর মূল দুটি হলো ক্রমিক পূর্ণ সংখ্যা, তাহলে এই সম্পর্কটা প্রতিষ্ঠা করতে হবে। উত্তর দেয়া আছে এক্স স্কয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ সমান 0, ইকুয়েশন নাম্বার 1। যেটা দেওয়া আছে সেটা তুললাম। ধরা যাক 1 এর মূলদ্বয় আলফা এবং আলফা প্লাস 1 দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা। সুতরাং আলফা প্লাস 1 সমান মাইনাস মাইনাস পি বাই 1। মূলদ্বয়ের যোগফল বলেছি, প্রমাণ থাকলেই মূলদ্বয়ের যোগফল এবং গুণফল বের করতে হয়। আর 2 আলফা সমান পি মাইনাস 1। এখানে আলফা আলফা যোগ করলে 2 আলফা, মাইনাসে মাইনাসে প্লাস পি হবে, 1 দ্বারা ভাগ দিয়ে 1টা ওই দিক নিলে মাইনাস 1। সুতরাং আলফার মান পি মাইনাস 1/2 এবং আলফা ইন্টু আলফা প্লাস 1 সমান কিউ বাই 1। মূলদ্বয়ের গুণফল, যোগফল এবং গুণফল বের করতে হবেই। আর আলফা স্কয়ার প্লাস আলফা সমান কিউ, এই যে গুণফল থেকে পাচ্ছি। और p प्लस 1/2 হোল স্কয়ার, আলফা স্কয়ারের মান উপরে দেখো, এটা আলফার মান আছে, প্লাস p মাইনাস 1/2 আলফার মান সমান q। और p স্কয়ার মাইনাস 2p প্লাস 1/4, এটাকে স্কয়ারে ফেললাম, এটা হোল স্কয়ারের ফর্মুলায় ফেললাম, প্লাস p মাইনাস q/2 সমান q, এটা আছে এখানে। और 4 লসাগু নিলে p স্কয়ার মাইনাস 2p প্লাস 1 প্লাস 2p মাইনাস 2, মানে এই 4 লসাগু নিলে এখানে দেখতেই পাচ্ছ p স্কয়ার মাইনাস 2p প্লাস 1 থাকবে, 2 দ্বারা 4 ভাগ দিলে 2p মাইনাস 2 হবে, 2p মাইনাস 2 হবে সমান q। और p স্কয়ার মাইনাস 4q মাইনাস 1 সমান 0। কিভাবে হলো? এই 2p ভ্যানিশড হয়ে যাবে, এই 4টাই পরে গুণ হলে 4q, ওটা আবার এদিকে আসলে মাইনাস, আর এখানে 1 মাইনাস 2 থেকে গেলে মাইনাস 1 প্রমাণিত। তাহলে এগুলো একই অঙ্ক। এটা হলো আসলে কিছুই না, সেটা হলো সমীকরণটা দেওয়া ছিল, পূর্ণ সংখ্যা মূলদ্বয় বলা ছিল, প্রমাণ করতে হবে। প্রমাণ বা অন্যান্য বললেই আমরা জানি মূলদ্বয়ের যোগফল এবং গুণফল বের করতে হয়, সেই যোগফল আর গুণফলকে ব্যবহার করতে হয়। তাহলে আমরা যোগফল বের করলাম, গুণফল বের করলাম, যোগফল আর গুণফলকে ব্যবহার করে আলফাকে ভ্যানিশ করলাম, কারণ আলফা বিটা ধরা জিনিস, সেখানে বিটা নাই, অন্য অঙ্কে বিটা আসতে পারে, এবং ক্যালকুলেশন করলে প্রমাণটা নিয়ে আসা হলো।